মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তোর যদি বিয়া হয় আমার লগে হইব, না হইলে নাই। তুই সারা জীবনে বিয়া করতে পারবি না। তুই বিয়া করতে গেলে আমি ঝামেলা করুম। তুই যদি আমার বিয়া ভাঙতে আস তাহলে তুমি তোর জীবন ফিরে পাইতে না। ভালো মেয়ে পেলেও আমাকে খবর দিবে। বেসিক্যালি অনেক তো আসবে, তার মধ্যে 4-5 জনকে বেছে নিব। ওই 4-5 জনের মধ্যে সবচেয়ে যে ভালো তাকে আমি বিয়ে করব। তুমি আমারে তুমি করে বলছো, সেই জন্য আমিও তোমার তুমি করে বলতেছি। তাছাড়াও আপনি করে বলার যোগ্য তুমি না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি লুবনা ম্যাডামের কাছে যাচ্ছি, তারপর দেখো তোমার চাকরি কিভাবে থাকে আমি দেখে নিব। কারণ নূরজাহানের শত্রু এখন আমার বন্ধু, আর আপনি যদি আমাকে না বুঝেন তাহলে আপনার কাজটা আমি করতে পারবো। আর এই এলাকায় এরকম কোনো বাজার স্থান নাই যে আপনার বাড়ি দখল করে দিবে। এই বোকা বোকা না, এরকম মাইন্ড করতেছে কি লিগা? আমি কোনো ঘটকালি করতে পারবো না। নিজের বিয়েরই সুরাহা করতে পারলাম না, আর এখানে আসবে বান্ধবীর বিয়ে দিতে না? এসবের মধ্যে আমি নাই। জেলখানা থেকে তোরা আমি চিঠি লিখবার চাইছিলাম, কাগজের অভাবে চিঠি লেখা পারে নাই। কারণ তোর বাপে কইছিল তোর লগে আমার বিয়া দিব। আউনের লগে লগে হাই যে পোল্ট্রি লইছে, অনেক আগে একবার পোল্ট্রি লইছিল। এক যে পোল্ট্রি বাজ হাই হচ্ছে মির্জাপুর বেঈমানের সেনাপতি, যে কোনো মানুষকে খুন করা পারে জানাস? আমার বাপ এত খারাপ, আমার বাপের নামে এত কমপ্লেন, আমার বাপের জন্য তুমি গুন্ডা ভাড়া করো, সেই তুমি আমার বাপের বাড়িতে বসে সুন্দর মতো খায়া যাইতেছো, ঘুমায় যাইতেছো, নাচতেছো, এতই যখন তোমার কমপ্লেন, তাহলে তুমি এখানে কি করো? আসলে লাজ শরম নামক কোনো কিছু তোমার মধ্যে নাই। ঠিক কইছ, আমার শরম নাই। আমি এখন মাথা তুলে খারাইছি, এখন চাচা আমারে ঠকাইতে পারবো না, কারণ আমি চাচারে বান্দন নাচ নাচামো। শোনো সাদ্দাম ভাই, এই নূরজাহান বাইচা থাকতে তুমি আমার বাপের একটা চুলও বাঁকা করতে পারবা না। সাদ্দাম হোসেন কি করা পারে কালকে সকালবেলা ছবি না ট্রেলার দেখতে পাবা। তোমার নতুন বাসার ভিতরে কাম করব এমন কোন হালা আছে, একটা ইট গাঁথা পারবা না। ইট ইট কইতেছি তো আমি। শোনো, তোমার এই পাগলামি যদি চূড়ায় যায় না, তাহলে আমিও কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নিব। এইটা এই নূরজাহানের কমিটমেন্ট। পুরো কমিটমেন্ট লাগেছে, কারণ তুমি অ্যাকশনে যাইবা। তোমার পক্ষে কোনো লোক আছে? হ্যাঁ, তোমার যে বারাটিয়া বদি আর পোকা দুইটারে কিনে হালাইছে না, কোনো একটা কথা ভালো করে কই দিতে যে সন্ত্রাসী গুলো বাইতেছে, তোমার বাপের কই আগো সামনে না যেতে, যে কোনো সময় একটা অঘটন ঘটবো কলম, আমি তো জামগা। সন্ত্রাসীটা যদি গুলি চালায় তাহলে কোনো আমার কিছু করণ থাকবো না কিন্তু। হ্যাঁ, আমি অহনই বাইরে চলে যেতেছি গা। সন্ত্রাসীরা আমার বাসায় চা, খালি চা না, মা ওরা আমার গরম পানি দেওয়া যায়, আমি চা বানায় খাই। আমি অহনই যেতেছি। ওকে, তোর গরম পানি কি একটা ঝামেলা, এই ঝামেলা থেকে কেমনে মুক্তি পাই? আগে বদি আর খোকাকে হাত করতে হবে, তা না হলে এই বদমাইশ পিছা ছাড়বে না। বৌদি, কি ব্যাপার হ্যান্ডসাম, তুমি এই সময়? অবশ্য তুমি যার উদ্দেশ্য দেখা করতে এসেছো সে তো বাসায় নেই। আমি কার উদ্দেশ্যে দেখা করতে আসছি আপনি একটু বলেন তো। কেন, লুবনার উদ্দেশ্যে? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? তোমরা সব ছেলেরা লুবনার সাথে আসো প্রেম করার জন্য, আর প্রেম করার জন্য পাগল হয়ে যাও, কিন্তু নোমান সাহেবের নাম করে আসো লুবনার সাথে গল্প করতে। না ভাবি, লুবনার সাথে গল্প করতে আপনার বাসায় আসি। আপনার ভাগ্নিকে আমার মোটেও ভালো লাগে, ওরা দেখলেই তো রোগা রোগা লাগে। একটা রুগীকে দেখতে আপনার বাসায় আসবো? হ্যাঁ, জীবনও না। তাহলে কি জন্য আসো?
একদিন কিন্তু আমি দেখে ফেলেছি তুমি লুবনার সাথে গল্প করছিলে, আমার কাছে কিন্তু ধরা খেয়ে গেছো। আপনার জামাই লুবনার সাথে আমাকে একটা কাজ দিয়েছি, কে যেন লুবনাকে ডিস্টার্ব করে, সেই ছেলেটাকে শায়েস্তা করতে হবে এবং তার নামে মামলা করতে হবে, আর একটা উকিল জোগাড় করে দিতে হবে। তাই কাজটা আমি করে দিয়েছি। কাজটা খুব খারাপ করছো। সুমনের মতো একটা ভালো ছেলেকে তুমি পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছো, এটা একদমই ঠিক করোনি। ভালো ছেলে, সুমন ভালো ছেলে, সেটা তো আপনার কাছে, কারণ আপনি সুমনকে ভালোবাসেন। আচ্ছা, আপনি তো বিবাহিত, তারপরেও মানে অন্য একটা বেটার সাথে পরকীয়তা কেন করতেছেন? হ্যাঁ, আমার বসকে কেন ঠকাচ্ছেন? তোমার বস হচ্ছে একটা বুইড়া ভাম, সে আমার কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু পূরণ করতে পারে নাই। আমি একজন ইয়াং মেয়ে, আমার তো একটা ইয়াং ছেলেকে ভালোবাসতে ইচ্ছে করে, কি বলো করে না? অবশ্যই করে ভাবি, কিন্তু এইসব বিষয় তো বিয়ের আগে চিন্তা করার দরকার ছিল। বিয়ের পরে যদি এখন আপনি পস্তান তাহলে তো হবে না। মানে আমার বসের টাকা পয়সা দেখে আপনি পাগল হয়ে গেছেন না, মানে একটা মানে ওই যে সুগার ড্যাডির জামাই পেয়ে গেছেন। মানে কি কি বলো তুমি এসব? এই তুমি কিছু জানো আমাদের সম্পর্কে? কিচ্ছু জানো না। শোনো আমার কাছে, এই নোমান সাহেব, এই বুইরা ভাম, এই বেটা আমাকে জোর করে ব্ল্যাকমেল করে তুলে এনে বিয়ে করেছে। বিশ্বাস করো, আমি এই বিয়েতে একদম রাজি ছিলাম না। তুমি বলো এখানে আমার কি ভুল? আরে ভাবি, আপনার ভুল ধরার তো আমার কোনো দরকার নাই। আমি একজন সাদা সিধে মানুষ, আমার বস কোথায় সেটা বলেন। আমার জামাই তো পালাইছে, সে অল টাইম ফোন বন্ধ করে রাখে, তাকে তো আমি কোনোভাবে রিচ করতে পারছি না, যখনই ফোন দেয় ফোন বন্ধ। কি বলেন, ওই আপনার ভাগ্নিও কি সাথে পালিয়েছে নাকি? না, সে আছে, ভাগ্নিকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে গেছে। না আমার আর কিছু থেকে কিছু হইলে হ্যাপি জুলি, তোমরা তুমি বাসাত খুঁজ যাইছি, তোমরা যদি আমরা রাস্তা রাস্তা ঘুরো তে আমি তোমরা বিল কেমবা তুলবাম? আপনার বিল তুলতে হবে না, আদরের কাছে আমরা বিল দিয়ে দিব। আদর শুধু কাউন্ট বিলি করার অনুমতি আছে, বিল তোলনের অনুমতি তো আদরের নাই গা। আমাদের একদিনের খাবার কুত্তা খেয়ে ফেলছে, সেদিনে বিল আমরা কেন দিব? মায়া মায়া গু কেমবা মিশা কথা কয়। এই তোমরা বাড়িত না তিনতলা, হে আবার কুত্তা কেমবা খায় কাউন্ট? এই বাড়ি তো রাস্তা ডাই আমার টেহা মেরে ধরনের দান্দা করতেছে। তোমার ভাগ্নি আমাদেরকে না পায় দরজার সামনে খাবার রেখে চলে গেছে। কুকুর তো সিঁড়ি দিয়ে উঠে ওই দরজার সামনে খাবার পেয়ে খেয়ে ফেলছে, সেটা আমরা আর সেদিন খাইতে পারিনি, পরে রেস্টুরেন্ট থেকে খাবার আনায় খাইতে হইছে। তোমরা দুপুরে কাউন্টের সময় বাইরে থাকতে রে? হ্যাঁ, পরিবারে তো তোমরা না পায়া দরজার সামনে কাউন্ট রাখাইছে, হ্যাঁ কি তালা ভেঙ্গা করে ঢুকবো? সেইটা হয়তো তোমরা দেওয়ানি লাগবো। আমরা না খেয়ে টাকা দিব? আমাদের কি টাকার কোনো মূল্য নাই? শোনেন, কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ কষ্ট করে টিয়া উপার্জন করতে হয়, তা আমরা কি কষ্ট করে রান্ধন লাগে না? এই বেশি যদি বাড়াবাড়ি করস এই এলাকায় তুই কিন্তু থাকতে না, মনে রাখিস। শুন, আমার টেহা পেলাম ভূতে মাইরা খাইতো ভয় পায়, কালি তোরা দুজন টেহাটা আমার দে, তোরা দুজনের কাউন্ট জীবন আর তোরা ফেলাতে যাইতো না। খালা, তুমি কিন্তু আমাদের সাথে রংবাজি করতেছো। আমরা দুজন যদি তোমাদের টাকা না দিতাম তুমি কি করতে পারতা? কি করলাম হইলে? হ্যাঁ, এই দুইটার এই রাস্তার মধ্যে ফিডাইলাম হইলে। আমারে চিনো না, আমি হচ্ছে ফুলমতি, আমি কোমরে চাক্কু লইয়া ঘুরি, আমি হচ্ছি গফর গাঁয়ের মাইয়া। তোর এক বান্ধবী টেহানা দিয়ে গেছি, তোরা সুপারিশ তো খাওয়াইছিলাম, পরে হ্যাঁ তোমার টেহানা দিয়ে গেছে গা। পরিবহনে তো তোরা সাহায্য চাইছি, তোরা তো পরিবহনের লগে খারাপ ব্যবহার করছো। এত বড় অপরাধের পরেও আমি তোরা বাসাত কাউন্ট দিয়ে দিতেছিলাম, তারপরে তোরা আমার লগে এরকম বেইমানি করছ। হ্যাঁ, আপনার বিরুদ্ধে আমরা মামলা করবো, আপনি আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছেন। তোরা তো থানা পর্যন্ত যাওয়ার সময় পাইতে না, এর আগেই তো হাওয়াই পড়বে। এই তোরা কি জানো আমি কি হেডমলে উত্তরায় ব্যবসা করি? হ্যাঁ, বড় বড় মস্তানো ফুলমতির কথা শুনে টট্টর টট্টর করে কাঁপতো, বুঝছো? তোরা তো এই দিনের সিঁড়ি আর আমার লগে ফাটল, আজ যেতে তোর কাউন্ট বন্ধ। আর যে লোক তোরা বাসাত খাবার লয়ে যাইবো, হ্যাঁ রকম কপালে দুর্গতি আছে। খালা খালা, এগুলা করো না, আমাদের ভুল হয়ে গেছে, তোমাকে অনেক কঠিন কথা বলে ফেলছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা তো তোমার মেয়ের মতোই, তোমার মেয়ে যদি কোনো অপরাধ করতো তুমি ক্ষমা করে দিতা না? সরি। এইবার লাইনে আইসো, আমার কাছে নরম হইছো, এবার খাবার পাইবা। খালার কাছে মাথা নত করবো না, খালার কাছে মাথা নত করলে খালা আমগুলো আরো বেশি পেয়ে বসবে, এমনিতে মাথায় উঠে নাচতেছে। ও তাই নাকি? হ্যাঁ, আয় তোরা লয়ে যেতে দেখি তোর কোন বাপটা। আয় খালা খালা খালা, আমি বলি খালা খালা, ছাড়া দেন ওর হয়ে, আমি সরি বলতেছি, মাফ করে দেন। কালি জুলির লেগে তোরা ক্ষমা করছি, এরকম কই লয়ে গেলাম কইলে থাক, আবার টাকাও দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। মনে তো হ্যাঁ হ্যাঁ, কালকেই। এই বুড়ি বিড়ি জ্বালায় ফেলতেছে, ভাই রে ভাই, কেমন জল্লাদের জল্লাদ।
আমি শুনেছি লুবনা চাকরির জন্য ঘোরাঘুরি করছে, চাকরি করতেও পারে। অবশ্য এই বিষয়ে আমাকে কিন্তু সে কিছু বলে নাই। লুবনা যদি চাকরি করে তাহলে বসের অফিস দেখবে কে? আমি কিছু জানি না, ওই অফিসে আমাকে নিয়ে কোনোদিন যায়ও নাই, আমাকে রেখে গেছে এই অন্ধকারের মধ্যে। আরে ভাবি, আপনার মনে হয় অনেক দুঃখ না? আপনার পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। বদি বদি আমি বড় একা, আমি আবার নতুন করে ভালোবাসতে চাই, আমি বাঁচতে চাই। বদি তোমাকে না আমার খুব ভালো লেগেছে, তুমি আমাকে একটু সময় দেবে প্লিজ? আমি ভেবেচিন্তে দেখেছি তোমাকে বন্ধু বানানো যায়। ভাবি, আমার একটু সমস্যা আছে, মানে আমার একটা বান্ধবী আছে তো, তার সাথে কয়দিন পরে আমার বিয়ে, তাই বিয়ের আগে মানে পরকীয়ায় জড়াইতে চাই না আর কি। আরে 1 বছর আগেই তো আমি খালি ছিলাম, তখন যদি আপনি আমার প্রপোজ করতেন আমি একদম লুফা নিতাম আপনার প্রপোজ, এতক্ষণে দেখতেন আপনার কাছে গিয়ে বসে দিই। কিন্তু এখন তো মানে ভাবি এই সুযোগটা নাই। তোমার প্রেমিকা তো আমাদের ভালোবাসার কথা জানতে পারবে না, তোমার তো আর আমাকে বিয়ে করতে হবে না, তাই না? ভাবি শুনেন, আমি আমার প্রেমিকার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আমার সাফ সাফ কথা। তুমি বিশ্বাসঘাতকতার কি দেখলে এখানে? আমি না বুঝলাম না, মানে এত লয়াল হলে হয় না। শোনো, আমার পরে বিশ্বাস রাখো, ট্রাস্ট মি, ব্যাপারটা একদম গোপন থাকবে, আমাদের দুজনের সম্পর্ক শুধু দুজনের মধ্যেই থাকবে। তাই নেই? উপরওয়ালা দেখবে না, আমি তো তার কাছে ধরা। আর একটা কথা, আমি মানে কারো বিশ্বাসের কোনো অমর্যাদা করতে পারবো না, ঠিক আছে? আসি আমি। এই, কি? বসো না। কেন? তোমার সাথে গল্প করতে না আমার খুব ভালো লাগে, একটু বসো না, এমন করছো কেন? আমি ভূত না, আমি একজন ব্যর্থ প্রেমিক। আগামীকাল আমার মৃত্যু হইব, কিন্তু কব্বরের জায়গা খুঁজে পাইতেছি না। কব্বরের জায়গা কিনতে হইব, টাকা হাতে নাই, তাই চান্দা তুলতেছি। আমারে কিছু টাকা দেন, কব্বরের চান্দা। আপনি যে মরবেন এই কথা আপনি জানেন কিভাবে? ইচ্ছা মৃত্যু যারে কয় আত্মহত্যা, 3টা বিকল্প নিয়ে আমি মৃত্যু পথযাত্রী। প্রথমে বিষ দেওয়া শুরু করব, বিষে কাজ না হইলে ফাঁস নিব, ফাঁসে যদি কাজ না হয় তখন বুকের মধ্যে চাক্কু হান্দায় দিব। এই দাঁড়ান দাঁড়ান, এই আপনি খোকা ভাই না? খোকা ভাই, আপনি সব ভং ধরছেন কি জন্য বলেন তো? ইয়েস, আমি খোকা ভাই, কিন্তু মানুষ খোকা ভাই না, তার প্রেতাত্মা। তোমার কাছে যদি কিছু টাকা থাকে আমারে দাও, আমি আমার কব্বরের জায়গা কিনে রেখে যেতে চাই। পাগলামি করেন না তো, আপনার কিসের এত দুঃখ যে আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন? ফুলমতি বিয়া করতেছে 20 বছরের এক যুবককে, কিন্তু আমি ছেলে হইয়া 20 বছরের একটা মেয়ে পাইলাম না। আমি বুঝা গেছি জীবনের কোনো মূল্য নাই, তাই আত্মহত্যার পথ বেছে নিছি। ভাবি, অনেকক্ষণ যাবত আপনার বাসায় বসে আছি, খুব আনইজি লাগতেছে বুঝছেন। কেউ যদি এইসব দেখে ফেলে একদম কিন্তু মানে একটা খারাপ একটা মানুষ সন্দেহ করবে না বলেন? আরে কে আসবে? কেউ আসবে না, আসলে তো ওই লুবনাই আসবে, ওকে এত পাত্তা দেওয়ার কি আছে? ও আমাদের কিচ্ছু বলতে পারবে না। বলতে পারবে না মানে? বলতে পারবে না কেন ভাবি? মানে তারও কি আপনার মতন সমস্যা নাকি? মানে প্রেমিকা ছাড়া থাকতে পারে না এরকম কিছু? তার প্রেমিক তার সাথেই থাকে, প্রেমিক ছাড়া সে এক মুহূর্ত চলতে পারে না। কি বলেন ভাবি? এত ভাগ্য তার? হ্যাঁ, কে সেই লোক? হ্যাঁ, প্রেমিক সারাক্ষণ প্রেমিক তার সামনেই থাকে। কে? আমার ড্রাইভার। আমার ড্রাইভারকে নিয়ে আমি যখন বাইরে যাই তখনই সে মরিচের মতো চলতে থাকে। সি 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 সি, কি কি বললেন ভাবি? এটা আপনি কি কথা বললেন? বিদেশে পড়াশোনা করা একটা মেয়ে একটা ড্রাইভারের সাথে প্রেম করে? হ্যাঁ, তার তো দেখা যায় রুচিই নেই। হায় হায় হায়, আমি যদি আর রেগুলার কয়েকদিন আপনার বাসায় আসা যাওয়া করতাম তাহলে তো আমার সাথেও প্রেম হয়ে যেত। ভাবি, মানে মনের অজান্তে আপনি আমার একটা উপকার করে ফেলছেন, ধন্যবাদ। আমি তোমার উপকার করলাম, এখন তুমি আমার একটা উপকার করো। কি 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 উপকার করতে হবে ভাবি বলেন? মানে আমি আপনার কাজে আসতে চাই, বলেন। ঠিক আছে, তুমি আমার পাশে এসে বসো, না হয় আমি তোমার পাশে গিয়ে বসবো। না না ভাবি, কি বলেন? এত অল্প সময় তো আগানো যাবে না। মানে অল্প সময়ের ভিতরে যে প্রেমটা হয় বুঝছেন, এটা কিন্তু বেশি দিন টিকে না। আস্তে আস্তে আগাইতে হবে ভাবি, বুঝছেন? তাহলে প্রেম অনেক গভীর হয়, মানে অনেক শক্ত হয়, কঠিন হয়, কঠিন। বৌদি, হ্যাঁ? তুমি যতই কথা বলো আমি ততই মুগ্ধ হয়ে যাই, পাগল হয়ে যাই তোমার কথা শুনে। আচ্ছা তুমি বলো না, আমাকে দেখতে কেমন লাগে? খুব সুন্দর লাগতেছে ভাবি, সত্যি কথা, কিন্তু এই সুন্দরটা তো আমার জন্য না। তাহলে
মানে কার জন্য? ভাবি আমি তো বদমাইশ না, আপনি আমাকে যে প্রস্তাবটা দিচ্ছেন এটা যদি আপনি একটা বদমাইশ ছেলেকে দিতেন দেখতেন এতক্ষণে সুযোগ নিয়ে নিত, কিন্তু ভাবি আমি তো পারতেছি না, কিন্তু নিজেকে অনেক কন্ট্রোল করতেছি। কে বলেছে তোমাকে কন্ট্রোল করতে? কন্ট্রোল করার কোনো দরকার নাই। আমি এমন একজন বদমাশ ছেলে চাই, লম্পট ছেলে চাই, যে আমাকে অনেক বেশি ভালোবাসবে, যে কোনো বাধা অতিক্রম কিচ্ছু মানবে না, সব কিছু গুড়িয়ে দিবে, পৃথিবী লন্ডভন্ড করে দেবে শুধু আমার জন্য, যে আমাকে পাওয়ার জন্য কোনো বাধা কোনো অতিক্রম কিচ্ছু মানবে না। সে হবে দুরন্ত, দুর্নিবার, সে শুধু আমাকে ভালোবাসবে। আমি তো কোনো ভদ্র ছেলে চাই না, আমি চাই একজন ভিলেন, যে আমাকে পাওয়ার জন্য সব পৃথিবী ধ্বংস করে দেবে, জ্বালায় দিবে। আমি এমন একজনকে চাই যে শুধু আমাকে ভালোবাসবে, আমার মনের সমস্ত অপূর্ণতা সে দূর করে দেবে, পূর্ণতা ভালোবাসায় আমাকে ভরিয়ে দিবে। সুখ আনন্দ ছাড়া আমার জীবনের জন্য আর কিচ্ছু না থাকে, এমন একজন মানুষ চাই। কি বলেন ভাবি, আপনার অবস্থা তো খুবই খারাপ, কিন্তু বিশ্বাস করেন আমার জানাশোনা মানে এরকম পরিচিত কেউ নাই, কিন্তু আমি বুঝতে পারতেছি আপনার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি অপারক। আসি, আসসালামু আলাইকুম। সব কাপুরুষের দল, একটা পুরুষ নাই যে আমাকে ভালোবাসবে, মন প্রাণ উজাড় করে ভালোবাসবে। আমার মৃত্যুর পর আমার কব্বর কই হইব আমি জানি না। আমি আমার কব্বরের মাটি নিজে কিনে রেখে যাইতে চাই। আমি চিনে রাখতে চাই কোন জায়গায় আমার কব্বর হইব। কেন আপনার গ্রামের বাড়ি নেই? হ্যাঁ, সেখানে কবর দেওয়ার মতো জায়গা নেই? আপনি মারা গেলে আপনার বন্ধু বৌদিকে বলবেন লাশ যেন আপনার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়, সেখানে কবর দিবে। ওই বাটপারের কোনো বিশ্বাস নাই। আমি বেঁচে থাকতেই ওই আমার লাগে নানান পদের সিটারি করে। মরার পর দেখা যাইব আমার এই কব্বর না দিয়া লাশ নদীতে ভাসায় দিব। ঢাকা শহরে কবরের জমি কিনতে কি পরিমাণে টাকা লাগে আপনার কোনো ধারণা আছে? আপনার কি মনে হয় আপনি ভিক্ষা করে সেই টাকা জোগাড় করতে পারবেন? আমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করব না, টাকাওয়ালা মানুষের কাছে যাব, তারা যে অনুদান দিব সেই টাকা দিয়ে আমার কব্বরের মাটি কেনা হয়ে দেব। খোকা ভাই শোনেন, আর পাগলামি করেন না, অনেক হয়েছে, এখন সব ছাড়েন, বাসায় যান, মানুষ হাসাবেন না। এখানে মানুষ হসানোর কিছুই নাই। আমার জীবনের ভার আমি বইতে পারতেছি না, অসহ্য লাগতেছে। আমার এক মুহূর্তও বাঁচতে ইচ্ছা করতেছে না। মানুষ আমার এই পৃথিবীতে আর এক মুহূর্ত দেখতে ইচ্ছা করতেছে না। মানুষ আমারে দেখতে চায় না। আমি কি লাগে পৃথিবীতে থাকুম। সিদ্ধান্ত নিছি, চূড়ান্ত সিদ্ধান্ত, নিজের জীবন নিজেই কাতেল করুম। যেটা পাপ কাজ, যেটা করলে আপনার গুনাহ হবে, সে কাজ আপনি কেন করবেন? তুমি আমার লগে কথা না কয়া ফুলমতির কাছে যাও, তারে বুঝাও সে যদি বিয়া না করিয়া আমার কাছে ফিরে আসে তাইলে আমি আর এই পথে যাবো না, আত্মহনন করুম না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি ফুলমতি খালার কাছে যান, গিয়ে খালাকে বুঝিয়ে বলেন আপনার কথাতে যদি কাজ না হয় তারপর আমি খালার সাথে কথা বলবো। ওকে? ভালো বুদ্ধি দিছ, যাই। আমি দড়ি চাক্কু বিষ সব সাথে নিয়ে যাব। এক্স্যাক্টলি খোকা ভাই, আপনি তাড়াতাড়ি যান, আর কি হয় না হয় আমাকে জানাবেন। ভালো বুদ্ধি দিছ, তাড়াতাড়ি যাইতেছি। তাড়াতাড়ি। ও মাই গড, এগুলো কি ধরনের পাগল ছাগল ভাড়া দিচ্ছে আমার বাবা? এগুলো তো বদ্ধ উন্মাদ। মানে কয়দিন আগে ফুলমতি খালাকে সে দেখতে পারতো না, অথচ এখন ফুলমতি খালার বিয়ে হয়ে যাচ্ছে দেখে সে কবরের জন্য জায়গা খুঁজতেছে। কি পরিমাণের হিপোক্রিট এগুলা, ছাগল কতগুলো। হ্যাঁ, এটা কোনো কথা? সেন্টারিং এর কাজ করতে যদি এতদিন লাগে তাহলে কেমনে বিল্ডিং এর কামাকে আমার আমরা বুঝাম? হ্যাঁ, এটা কথা চিল্লাতিনি গুলি কি কাজ হইব? এটা কি চিল্লাতিলির কাজ? কাজ তো চলতেছে। আরে কি এইভাবে হয়? হ্যাঁ, 15 দিনের ভিতরে বিল্ডিং হ্যান্ড ওভার করতে হবে। আপনি বুঝেন না এটা? হ্যাঁ, সময় নষ্ট হইতেছে, তাড়াতাড়ি করেন। স্যার মাথা গরম করেন না, ঠিক মতো কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন যা হইছে হইছে, আপনি কষ্ট করে উপরে যান, আমি আইতেছি, আমার কাম আছে, এটা করে আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। আর আজকাল যে দুঃখ কাজ করার কথা এটা কোনো হয়? এই কি নাম তোর? জাহাঙ্গীর। চিনোস আমারে? না, তোর বসরে ডাক যা, আর লগে আমার কথা আছে। মালিক তো ঢাকায় নাই, যা কনের আমারে কন। এই বেটা, তোর লগে কি কমো? বাড়ির কাম বন্ধ, আমাদের সাথে সিস্টেম আছে না? ওই সিস্টেমের আগে ফয়সালা হবে, তারপর কাম। এটা কি মগের মূল্য? আপনার কথা কাম বন্ধ করে দেবো? দেশে কি আইন কানুন নাই? চিনোস না আমারে? যেটা কইছি সেটা কর, আর যদি না করস তোর একদমই মাটির সাথে মিশিয়ে দিলাম।
এই এই তোরা কারা? হ্যাঁ, এইখানে রংবাজি মারাইতে আইছো? হ্যাঁ, এইটা আমার এলাকায়, এইখানে কোনো রংবাজি চলবে না। যা এইটা ভাগ, সময় থাকতে থাকতে এইটা ভাগ, নাইলে কিন্তু জান লইয়া একটাও ফেরতে পারবি না। ওই শালা দারোয়ান, তুই আমাকে লোকে গরম দেখাস, মাইরে একদম লাশ ফালাই দিমু। রুস্তম ভাই, আপনি তাড়াতাড়ি স্যারের খবর দেন, এইভাবে তো সাইডে কাম করুন যাবে না। এই বেটা, তোরে কাজ করতে কইছে কে? আমাদের সাথে আগে ফাইসালা হবে, তারপরে কাজ। এর আগে কাজ ধরলে তোর হাতের কবজি কাজে হেলামো। এই আলগা পেশাল বাদ দে, মোর নাম রুস্তম, মনে রাইস। তো গো আমি 10 মিনিট টাইম দিলাম, ম্যানেজার হইনে রাখো। আমি 10 মিনিট সময় দিলাম, এইন্দে যদি না যাস তাহলে কিন্তু এইখানে লাশ পড়ে থাকবে। এই তোর এত বড় সাহস! বলো দারোয়ানের বাচ্চা দারোয়ান, যা তোর মালিককে ডাক, যা। দারোয়ানের বাচ্চা, তোরে আমি চ্যালেঞ্জ দিতেছি, তোর মালিকের বাড়ি আমি দখল নিয়ে থাকলাম। যা, তোর সাহস কত, যা তোর মালিককে নিয়ে এই বাড়ি ফিরিয়ে এনে যা। আবারও লম্বা লম্বা চাটাম মারতে আছে আমার লগে। হ্যাঁ, কইছি না 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যে ইন্দে যদি না বগস তাইলে কিন্তু এইখানে লাশ পড়বো। আবারও কই যাইতে আছি, দাঁড়া দাঁড়া, আমি আইতে আছি, আমি আইয়া তোকে বোঝাইতে আছি, অস্ত্রপাতি লই আইতেছি, খারাইস। দারোয়ানের বাচ্চা, আই জাহাঙ্গীর, এই বাড়ির কাম বন্ধ, এই বাড়ি এখন আমার, বুঝছস? ওয়াল্লাহ, কালা কালা গো, ও কালা কালা তুমি কই? কালা কালা আমার কালা গো, ও মা গো, কালা বাচ্চাত বুদাই বসে। কালা তুমি কই? কালা তোমার কুকার বুদাইছে বাচ্চাত। কালা ভূত না, ভূত না, আমি প্রেমের জন্য আত্মাহুতি দিছি। আমি প্রেমের জন্য আত্মাহুতি দিছি, আমি ভূত না। কুকা, তোর যেহেতু এত আত্মহতি দেওয়ার শখ, তো এহেন করে আমার বাসার বাইরে গিয়ে দে। হ্যাঁ, আইজ বাদে কাল আমার বিয়া, আমি কোনো ঝামেলা থাকতাম চাই না। যা বাইরে যা। পরিবানু, জি, তোমার খালার বিয়ে ঠাকাও, না ঠাকাইলে এই চাকু দিয়ে আমি আমার জীবন শেষ করে ফেলামু। ও কালা কালা গো, তুমি কালে বিয়ে করতেছো, আমি তো কোনো টের পাইছি না। কালা, তুই চাকু দিয়ে আমার জীবন শেষ করবি? তার আগেই তো তোর বডি দিয়ে তোর কল্লা আমি ফালাই দিয়া। বদমাস একটা, ইয়ে নাটক করতো।